হাতে ধরে নয়, পায়ে ধরে বলে যায় নবী পাককে মহব্বত করুন, ভালোবাসুন, তাহলে নাসাত পেয়ে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছে, আমার দুনিয়ার জমিনে তেমন কোন আমল নেই, যে সমস্ত আমলগুলো দেখি সেই সমস্ত আমলের ভিতরে ঘাটতি আছে, কমতি আছে, কিন্তু আমার নবী পাকের উপরে যখন সালাম পড়ি, দরুদ পড়ি, আমার নবী পাকের সালাম দরুদটা পেয়ে আমার মনে তৃপ্তি আসে। নবীকে চিনলে না, নবীকে ভালোবাসুন। কাল কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন দিন। কাল কিয়ামতের ময়দানে এত কঠিন দিন, এত কঠিন দিন, কেউ কারো হবে না। স্বামী তার বিবিকে চিনতে পারবে না, বিবি তার স্বামীকে চিনতে পারবে না, বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটা তার বাপকে চিনতে পারবে না। আল্লাহ পাক চুল চুল পরিমাণ বিচার করবেন, যাররা যাররা পরিমাণ বিচার করবেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে রেহাই হবে না। পৃথিবীর জমিনে যত দাদাগিরি করো, মাস্তানি করো, কোন মাস্তানকে সেখানে দেখতে পাওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলবেন কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আল্লাহ পাক যখন সিংহাসনে বলবেন, আল্লাহ পাক নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাকে। এই ফিরাউন কোথায় গেলে, এই নমরুদ কোথায় গেলে, এই সাদ্দাত কোথায় গেলে, আয় এদিকে আয়, কোনো কথা শুনতে পাওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহি ওয়াহিদুল কাকার, আজকের দিনের বাদশা অন্য কেউ নয়, আজকের দিনের বাদশা হলাম আমি আল্লাহ। কোন দাদাগিরি চলবে না, মস্তানি চলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাররা যাররা পরিমাণ বিচার করবেন। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। কাল কিয়ামতের ময়দানে শুধু জিন এবং ইনসানের বিচার আল্লাহ পাক করবেন না, গরু ছাগলদেরকেও বিচার করবে। কেমন বিচার করবে? পৃথিবীর জমিনে যেমন বড় গরু ছোট গরুকে ঘুতিয়েছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ছোট গরুটাকে বড় করবে, তার শিং বড় করে দেবে। ওই ছোট গরুকে বলবে, এই তোমাকে পৃথিবীর জমিনে বড় গরু ঘুতিয়েছিল, তুমি ঘুতিয়ে বারবার করে না। ছোট গরু বড় গরুটাকে ঘুতিয়ে বারবার করে নেবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে বলবে তাকুলুল হাল মিন মাজিদ, আজকে তোমরা সব মাটি হয়ে যাও, সকলে মাটি হয়ে যাবে। যদি গরু ছাগলদের আল্লাহ পাক বিচার করে, মানুষ আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আমাদের কি বিচার করবে না? আল্লাহ পাক চুল চুল পরিমাণ বিচার করবেন। কিয়ামতের ময়দান খুব কঠিন, রেহাই পাওয়া যাবে না। ও জানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফোঁক দেবেন, আসমান জমিন পাহাড় পর্বত তোলার মতন উঠতে থাকবে। আমাদের মাথার কোটি কোটি মাইল দূরে যে সূর্যটা আছে, এই সূর্যটাকে আল্লাহ পাক আমাদের মাথার আধা হাত নিচে নামিয়ে আনবে। এই সূর্যের একটা মুখ দিয়ে কিরণ ছাড়ছে। কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে। 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে, জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীরা পাগলের মতন দিবানা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে শুধু সাধারণ মানুষগুলো নাফসি নাফসি করবে না। আল্লাহ পাকে নবী আলাইহিস সালাম গনেরা আল্লাহ পাকে দরবারে নাফসি নাফসি করবে।
ويقولون آدم شفيع الله يوم القيامة يا ربي نفسي نفسي ويقولون إبراهيم خليل الله يوم القيامة يا ربي نفسي نفسي ويقولون عيسى روح الله يوم القيامة يا ربي نفسي نفسي সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা আল্লাহ পাকের দরবারে নফসি নফসি করবে কিন্তু না না ওয়াকুলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি সমস্ত নবী আলাইহিমুস সালাম গণেরা নিজেদের কথা মনে করে কাঁদবে কিন্তু না না আল্লাহ পাক আমার আপনার নবীকে এত রহমতের নবী করেছে কিয়ামতের ময়দানে হুজুর আমার নিজের কথা মনে করে নফসি নফসি করবেন না আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে নফসি নফসি করবে আরে কোন নবীর উম্মত হয়েছি নবীকে চিনলে না নবীকে বুঝলে না নবীর শান মানকে নিয়ে ছোট করার চিন্তা ভাবনা করছো যে নবী আমার পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভোলেননি এখনো মদিনার মসজিদ নববী শরীফে সবুজ গম্বুজের নিচে আমাদের কথা চিন্তা করে কাঁদছেন কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলে যাবেন না আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদবেন সেই নবীকে চিনল না কাল কিয়ামতের ময়দানে মাজারের ময়দানে আমার আপনার নবী নূর নবী দয়া নবী একবার হাওজে কাউসারের কাছে যাবে একবার মিজানে দাঁড়িপাল্লার কাছে যাবে একবার পলসিরাতের কাছে যাবে আল্লাহ নবী অত্যন্ত পেরেশান হালাতে এদিক ওদিক ভাবে ঘোরাফেরা করবে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি পলসিরাতের পোলের কাছে যাবে দাঁড়িপাল্লার কাছে যাবে আওয়াজে কাউসারের কাছে যাবে জাহান্নামের দরওয়াজার কাছে যাবে কোন কারণে আমি আয়েশাকে একটু জানতে পারি না কিয়ামতের ময়দানে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি হাওজে কাউসারের কাছে যাবেন মিজানে দাঁড়িপাল্লার কাছে যাবেন পুলসিরাতের পোলের কাছে যাবেন কি কি কারণে আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা কাল কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে আল্লাহ পাক আমাদের মাথার আধা খাদে নিচে সূর্যটাকে নামিয়ে আনবেন এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টি মুখ খুলে দেওয়া হবে 12টা মুখ দিয়ে কিরণ ঝরবে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে তামাম হাসরবাসীরা পানি 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 করে চিৎকার করবে ও বিবি আয়েশা সিদ্দিকা আল্লাহ পাক আমাকে হাওজে কাউসার দিয়েছে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললে ইন্না আতাইনাকাল কাউসার ও আমার হাবিব কিয়ামতের ময়দানে আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে আপনি আপনার ওই সমস্ত পিপাসিত উম্মত উম্মতিদের হাওজে কাউসারের পানিটা পান করাবেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি কেন পুলসিরাতের পোলের কাছে যাবেন আল্লাহ নবী বললেন বিবি আয়েশা পুলসিরাতের পোলটা হলো চুলের চেয়ে সরু হীরার চেয়ে ধার পুলসিরাতের পোল পার হতে হতে আমার উম্মত উম্মতিরা টলমল করবে আমি রাসূলুল্লাহ হাত ধরে ধরে তাদেরকে পার করিয়ে দেব মিজানের দাঁড়িপাল্লার কাছে কেন যাবেন আমি রাসূলুল্লাহ দেখতে পাবো আমার কিছু গুনাহগার উম্মত উম্মতিদের নেকি এবং গুনাহকে ওজন করা হচ্ছে দেখতে পাবো আমার কিছু উম্মত উম্মতিদের তার পাল্লাটা ভারী হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ তখন থাকতে না পেরে ছুটে চলে যাব ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ যখন দেখতে পাবো আমার গুনাহগার উম্মত উম্মতিদের নেকির পাল্লাটা হালকা হয়ে গিয়েছে আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে আমার সাদাত আঙ্গুলটা নিয়ে নেকির পাল্লার উপরে চাপিয়ে দেব চাপানোর সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে
আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীদের নবী, রাসূলদের রাসূল, আপনি কেন জাহান্নামের দরওয়াজার কাছে যাবে? আমি আয়েশা কিছু মতে বুঝতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার অসাক্ষেতে আমার কিছু গুনাহগার উম্মত উম্মতি দিব কে আল্লাহ পাকের জাহান্নামার করে ফেলে দেবে। আমি রাসূলুল্লাহ গিয়ে জাহান্নামার ফেরেশতা হযরত মালিক ফেরেশতাকে গিয়ে বলবো, ও ভাই মালিক ফেরেশতা, আমার উম্মত উম্মতিরা আপনার আল্লাহ পাকের আযাবে জাহান্নামায় কি আছে? মালিক ফেরেশতা বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার অসাক্ষেতে আপনার কিছু গুনাহগার উম্মত উম্মতিরা আল্লাহ পাকের আযাবে জাহান্নামায় চলে গিয়েছে। আল্লাহ রাসূল আর থাকতে না পেরে আল্লাহ পাকের দরবারে চলে যাবেন, মাকামে মাহমুদে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ নবী আল্লাহ পাকের উপাসনা করবেন, আল্লাহর নামে জিকির করবেন, আল্লাহ পাকের দরবারে কাঁদবে। আল্লাহ পাক সব সহ্য করতে পারে, আল্লাহ পাক আমার হাবিবের কান্না সহ্য করতে পারে।